বানিয়ে ফেলবো আজকে অতি প্রিয় একটা পদ, যেটা হচ্ছে কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা খেতে প্রচণ্ড ভালো লাগে আমাদের সকলেরই। রুটি, লুচি, পরোটা, এমনকি ভাত দিয়েও খাওয়া যায় কুমড়োর ছক্কা। তো আজকে আমি কিভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখি কি কি নিচ্ছি এই কুমড়োর ছক্কা বানানোর জন্য। নিয়েছি পটল, নিয়েছি কুমড়ো, নিয়েছি আলু, আর নিয়েছি কাঁচা লঙ্কা। সব সবজিগুলো সমান সাইজে কেটে নিয়েছি। সবজি কাটার ক্ষেত্রে আমার একটা ব্যাপার আছে, সবজি যদি কাটাটা মনের মতো না হয় আমার রান্না করতেও কখনো ভালো লাগে না। তো এগুলো কাটা হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছি কড়া। আজকেও কড়াতে সাদা তেলের সঙ্গে অল্প সর্ষের তেল আমি নিয়েছি। আলুগুলোকে প্রথমে হলুদ মাখিয়ে নিয়ে লালচে করে ভেজে নেব। মোটামুটি লালচে, মানে যতটা ভাজার দরকার ততটা ভেজে নেব। তো দেখো অনেকটা ভাজা আমার হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। তো এবার আলুগুলোকে আস্তে করে তুলে নিতে হবে, কারণ অন্য সবজিগুলোকে এবার ভেজে নেব। তো আলুগুলোকে তুলে নিয়েছি, এবার কেটে রাখা পটলগুলোকে হলুদ মাখিয়ে লালচে করে একটু ভেজে নেব। পটলগুলোও দেখো বড় করে কাটা আছে, সমস্ত সবজি এখানে বড় বড় করে কেটেছি। আর প্রত্যেকটা সবজি আলাদা করে ভেজে নেব, কারণ একসঙ্গে দিলে তরকারিটা একটু ঘাঁটাটা মতো হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য পটলটাকে আলাদা করে ভেজে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো যাতে পটলটা একটু নরম হয়ে যায়। তো সেই অনুযায়ী দিলাম একটা ঢাকা। দেখো পটলটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেবো কুমড়োগুলো। কুমড়ো ভাজতে খুব একটা সময় লাগে না, আর কুমড়ো খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো এবার পটলের সঙ্গে কুমড়োগুলোকে মিশিয়ে নেব, নিয়ে অল্প নাড়াচাড়া করে নেব যাতে ভাজা হয়ে যায় ভালো করে। তো অবশ্যই একটা ঢাকা আবার দিয়ে দেবো যাতে একটু নরম হয়ে যায় কুমড়োগুলো। তো দেখো ভাজা আমার হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। এবার পুরো জিনিসটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর একটা বলি, এই তরকারিতে দেব ছোলা। ছোলা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, পরে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম চিনি 1 চামচের একটু কম, আর দিয়ে দেবো নুন। যার যেরকম দরকার সেই অনুযায়ী নুন দিতে হবে। নুন যদি পরে লাগে দেওয়া যাবে, কিন্তু আগে বেশি হয়ে গেলে অসুবিধে, তাই কম করে দেওয়াই ভালো। তো পুরোটা দিয়ে দিলাম, ভেজে নিলাম। এবার ভাজার পর মশলাগুলো একে একে যোগ করতে হবে। দিয়ে দেবো এবার এর মধ্যে সর্বপ্রথম হলুদ, তারপরে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দেব ধনে জিরে গুঁড়ো, আর দেব 1/2 চামচের কম আদা। এবার পুরোটা সুন্দর করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার ছোলাটা আমি দেব। ছোলা কখনোই তোমরা প্রথমে ভাজার সময় দেবে না, তাহলে ছোলাটা শক্ত হয়ে যায়। সেই জন্যই সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর ছোলাটা দিতে হবে। তো এবার দিয়ে দেবো জল। জলটা একটু ফুটতে দিলে তারপরে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো এখন ফুটে গেছে, এবার ঢাকাটা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। তো তরকারিটা আমার প্রায় হয়েই এসছে। নুন আরেকটু দরকার ছিল, তাই নুন যোগ করলাম। আরেকটু হতে দেবো তরকারিটা, যাতে আরেকটু মিলেমিশে যায় সমস্ত সবজিগুলো, তার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। অন্যদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা ছোট স্টিলের বাটি, দিয়ে দিলাম ঘি। এবার ঘি দিয়ে গ্যাসটাকে অবশ্যই কমিয়ে দেবো, নাহলে ঘিটা জ্বলে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের কম 5 ফোড়ন। 5 ফোড়নটা ঘিয়ের মধ্যে দিয়ে গরম করে নেব, এবং গ্যাসটাকে অবশ্যই অফ করে দেবো, নাহলে 5 ফোড়নটা পুড়ে যাবে। এইটা ফোড়ন হিসাবে তরকারির মধ্যে দিয়ে দেবো। তো চলো দিয়ে দিই।
দিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পাঁচফোড়ন ঘিয়েতে ভাজার। এটা পুরোটা তরকারিটার সঙ্গে মিশিয়ে নেব। অবশ্যই তোমরা এই তরকারিটা বানিও এবং লুচি বা পরোটার সঙ্গে খেও। আর আমাকে জানাতে একদম ভুলবে না কীরকম লাগলো তোমাদের এই রান্নাটা। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের জানানোর জন্য আমি বসে রইলাম। আর অবশ্যই বানিয়ে খেও। থ্যাংক ইউ সো মাচ।